কে আমার তো বলার কোনো ভাষা নেই। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি শ্রদ্ধার সাথে তার স্মৃতিতে আমি নিশ্চয়ই স্মরণ করব, যদিও তার সাথে কোনোদিন আমার কথাবার্তা বলার সুযোগ ঘটেনি। তার বাবা, তার মা, তার মানে দাদু এবং তার মামা, পরিবারের যে চারজনের সঙ্গে কথাবার্তা বললাম, তাতে গিয়ে ছোটোবেলা থেকে বড় হওয়া এবং তার যেটা স্বপ্ন ডাক্তার হওয়া, ত্রিপুরায় এসে এখানেই সে কাজ করবে, ত্রিপুরার মানুষের জন্য সে ভূমিকা নেবে, কারণ না, এটা তো একটা অসাধারণ ভাবনা। এবং তার বাবার বক্তব্য ছিল, তুমি ডাক্তার হও, যাই হও, তোমাকে প্রথমে একটা ভালো মানুষ হতে হবে। এটাই ছিল যথার্থ শিক্ষা। এই ছেলে চলে গেল, এটা শুধু তার মা বাবা বা আত্মীয় পরিজনের ক্ষতি না। আমি তো সব শোনার পর আমার নিজের যেটা মানে বলার, এটা আমাদের সোসাইটির জন্য ক্ষতি হয়ে গেল, সোসাইটির জন্য ক্ষতি হয়ে গেল। আমি পরিবারের মানে যারা আত্মীয় স্বজন আছেন, বাবা এবং মা সহ, তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা তো নাই, আর সেই নির্বুদ্ধিতা নিয়ে আমি বলবো না। আমি সহমর্মিতা প্রকাশ করছি। ডাক্তার ভাস্করের সাথে তো পাঠিয়া তোমার সঙ্গে আমি ঘুমাবো, দাদু তুমিও ঘুমাও। আমি আলাদা বিছনাত ঘুমাই, দাদু ভাই তুমি জিয়ারে লইয়া আরাম করে ঘুমাও। কয় না দেখলেই তো না ঘুমাইমু। ইদানিং বাবার ডায়ালিসিসে কিছুটা প্রবলেম দেখা দিচ্ছে, তো ইনফেকশন হয়ে গেছে। তো এখানে ডাক্তার কইছেন যে লাইনটা বাইরে থেকে কড়াই আনলে ভালো। তো আমরা কয়েকদিন পরে বাড়িতে শুধু বাড়িতে আইতে যাইতো, 2 দিনের বন্ধ পাইলে বাড়িতে আইতো। বাবা কত অ্যাটেন্ডেন্স থাকতো না, পরে তোরে পরীক্ষা দিতে দিত না, তুই আয়া পড়স, কতগুলি ফ্লাইট ফেয়ার, তুই আয়া পড়স, স্পট করে আয়া পড়স। শুধু বাড়ি আর আইতো না বাড়িতে, ঘন ঘন বাড়িতে আইতো, দীক্ষা বকতাম, আর কোনোদিন বাড়িতে আইতো না, কোনোদিন না। এবার যাওয়ার সময় মা কেলিয়া যাইতে ইচ্ছে হইতেছে না, মা কেলিয়া যাইতে ইচ্ছে হইতেছে না, ভালো লাগতেছে না যাইতে। আমি বাবা জানাস তো এবার তো একটু বেশি দিন রয়েছ, সবসময় তো 2 দিন আর 4 দিন, এবার তো একটু খুব আমরা কাশ্মীর 17-18 দিন একসঙ্গে আমরা সঙ্গে রয়েছি। আমি একসঙ্গে যে আমরা বেশি দিন রয়েছি না, কেলিয়া তোর যাইতে ইচ্ছে হয় না। মা আবার 1 বছর পরে আমু না, চিন্তা করিস না তুই, আমরা যাবো, ঠান্ডাটা কমলে যাইও, মাথাইলে ঠান্ডাটা কমলে তোমরা যাই।